একটা ম্যাজিক দেখো, 1 2 3 যদি লিখি আমরা ভয়েস চেঞ্জে করতে হবে 3 2 1। দেখো এই জায়গাটাতে ম্যাজিক আছে, 1 2 3 থাকলে 3 2 1 করবো। আমি হলাম তোমাদের গ্রামের মাস্টার তাপস স্যার। তো আজকের ভিডিওটি যেটা হতে চলেছে একেবারে দুর্দান্ত। যদি হাতে 5 থেকে 10 মিনিট সময় থাকে ভিডিওটি অবশ্যই দেখে নাও, যদি সময় না থাকে ভিডিওটি সেভ করে নাও। বিশ্বাস করো ভয়েস চেঞ্জের একদম মাস্টার হয়ে যাবে। জাস্ট ভয়েস চেঞ্জ বুঝতে গেলে আমি যে জিনিসটা বোঝাবো সেই জিনিসটা একবার যদি দেখে নাও, একবার যদি শিখে নাও, ভয়েস চেঞ্জ জীবনও ভুলবে না। ঠিক, তাহলে শুরু করছি চলো। তো চলো তাহলে আমরা বিষয়টাকে কি করব, একটা বাক্যের মধ্যে দেখে ফেলি। ওকে, আই টিচ ইংলিশ। এবার অনেকে দেখে বলবে আই টিচ ইংলিশ ভয়েস চেঞ্জ, বাবা একদম জলের মতো সহজ, এটা সবাই পারবে। ইংলিশটাকে এদিকে বসিয়ে দেবো, আইটাকে এদিকে বসিয়ে দেবো, টিচটার ভাব ফর্মটা চেঞ্জ করে দেবো। অবশ্যই ঠিক এরকম করেই, কিন্তু যারা জেনে ফেলেছে তারা তো জানোই, কিন্তু যারা জানো না তারা কি করবে, তাদেরকে তো শিখতে হবে। তো যারা শিখেছে তারা হয়তো, তাদেরকে যদি আমি বড় বড় লং সেন্টেন্স দিয়ে দিই তারা হয়তো পারবে না, হয়তো পারবে না। যখন আমরা দেখি ছোট ছোট বাক্য আরামসে পেরে যাব, অনেকে পেরে যাবে, কিন্তু যখনই লং করে দেবো তখন পারে না। তো দেখো আমি একদম শর্টকাট রুলস শেখাচ্ছি, একদম শর্টকাট। সাবজেক্টকে সবসময় 1 নাম্বার ধরবে, ভার্বকে সবসময় 2 নাম্বার ধরবে, অবজেক্টকে সবসময় 3 নাম্বার ধরবে। কেন? কারণ একটা ভয়েস চেঞ্জের 3টে মোটেই সূত্র, মানে একটা ভয়েস চেঞ্জের 3টা পার্ট থাকে, বোঝা গেল? একটা ভয়েস চেঞ্জের 3টে পার্ট থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বোঝা গেল? মানে 1 2 3। তাহলে দেখো একটা ম্যাজিক দেখো, 1 2 3 যদি লিখি আমরা ভয়েস চেঞ্জে করতে হবে 3 2 1। দেখো এই জায়গাটাতে ম্যাজিক আছে, 1 2 3 থাকলে 3 2 1 করব। 3 কোনটা? ইংলিশ, তাহলে ইংলিশটা আমরা লিখে দিচ্ছি, বোঝা গেল? 3টা আমরা লিখে দিলাম। এবার 3 পর কি লিখবো? 2। লক্ষ্য করে দেখো 2টা কিন্তু টিচ আছে, বোঝা গেল? টিচটা টি আছে, মানে 2 আছে, ভালো করে দেখো 2টার জন্য আমি জায়গা ফাঁকা রাখলাম। এবার 1টা কি করব? আই আছে, মানে বাই আই না করে বাই মি করব। এবার তোমাদের হতে পারে সমস্যা, আরে বাবা ইংলিশটা তো ইংলিশ লিখে দিলাম, ঠিক আছে, আইটা আবার বাই মি কেন হতে গেল? আসলে একটা ভয়েস চেঞ্জের রুলস আছে, এটা অ্যাকচুয়ালি সাবজেক্টিভ, মানে সাবজেক্ট রূপে বসে। মানে এত গ্রামার ভাষায় যদি আমি না ঢুকাই তাহলে ব্যাপারটা হচ্ছে আই থাকলে বাই মি হয়, ইউ থাকলে বাই ইউ এ হয়, আবার যদি উই থাকে বাই আস হয়, হি থাকলে বাই হিম হয়। এভাবে দেখো একটা আমি দিয়ে দিচ্ছি লিস্ট, এটা স্ক্রিনশট করে নাও, তাহলে সাবজেক্ট যা থাকবে ওই বাই দিয়ে ওটা বসবে, বোঝা গেল? এবার দেখো কি বলছি, তাহলে আমরা ইংলিশ 3 লিখে লিখে দিলাম, আর বাই মিটা কি করলাম, একটা এখানে লিখে দিলাম, 2টা কিন্তু বাকি রেখে দিলাম, মানে ফাঁকা রেখে দিলাম। কেন? আসলে ব্যাপারটা হচ্ছে ভয়েস চেঞ্জে, মানে পৃথিবী যদি উল্টেও যায়, ভয়েস চেঞ্জ যখন করবে মানে 3 নাম্বার ভাব ফর্ম তোমাকে বসাতে হবে। কি বললাম? পৃথিবী উল্টে গেলেও তোমাকে কি করতে হবে, ভয়েস চেঞ্জে 3 নাম্বার ভাব তোমাকে বসাতে হবে। তাহলে জানতে হবে এই টিচটা ভাব 3, জানো কি? যদি জানো তো হেসে দাও, একটু স্মাইল করে দাও, আর যদি না জানো তো শিখে নাও। টিচটার ভাব 3 হচ্ছে টট, টি এ ইউ জি এইচ টি, টট, বুঝে গেল? টট, টি এ ইউ জি এস টি। এবার তুমি ভাববে যে হয়ে গেল ইংলিশ, মানে 3 2 1, কিন্তু না। কেন না? আবার একটা প্রবলেম, আবার বললাম যে এটা হয়ে গেল, আবার বলছি হয়নি। बात तो सही है दौड़ আসলে ব্যাপারটা হচ্ছে 3 নাম্বার ভাব। এই যে 3 নাম্বার ভাবের কথা বলছি, এরা একাই বসে না। হ্যাঁ, একাই বসে না। তুমি যদি মনে করো ভোজ খেতে যাও কোনো একটা জায়গায়, তাহলে কি একাই যেতে পছন্দ করো? একজন বন্ধুকে ফোন করে ডাকবে যে এই তোর নিমন্ত্রণ আছে, ওর যদি না থাকে আবার অন্য কাউকে ডাকবে। এভাবে কিন্তু আমরা সঙ্গ নিয়ে যাই কোনো জায়গায় একটা। ঠিক সেরকম যেটা বোঝাতে চাইছি, টিসটা কিন্তু এখানে 1 নাম্বার ভাব ছিল, V1 মানে ভাব 1, এখানে V3 করতে হলো, বুঝলে? এখানে V3 করতে হলো। এবার ভাব 3 একাই বসে না, যেটা আমি বললাম, মনে রাখতে হবে এটা তোমাদেরকে। 3 নাম্বার যখন একাই বসে না, তার মানে কার সঙ্গে বসবে? একটা সঙ্গ চাই, যেটা বললাম, একটা অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কোনগুলো? am is are, দেখো লেখা আছে am is are, was were বা were, has have had, বোঝা গেল? এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ডু ডাজ ডিডও আছে, কিন্তু এখানে ইনক্লুড নয়, পরে ওটা দেখাবো আমি। আরো মডেল ভার্ব আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, ডেয়ার, মাইট, নিড, অট টু, এগুলো মডেল ভার্ব। তো এগুলো এখন আসেনি। তো যাই হোক, আমি তোমাকে যে বিষয়বস্তুটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই যে ভাবটা যতই মানে নাম্বার ফর্মে থাক না কেন, ভাবটা কিন্তু 3 নাম্বারে তোমাকে লিখতে হবে। এখানে টিচার জায়গায় যদি মনে করো ওয়ান্ট থাকতো, তাহলে তোমাকে লিখতে হতো ওয়ান্টেড।
যদি তোমাকে ওয়ান্টের জায়গায় মানে টিচার জায়গায় ওয়ান ছাড়া যদি মনে করো বাই থাকতো BUY, তাহলে বাই থেকে ভাব 3 বট। ঠিক এইভাবে যে কোনো ভাব থাকলে তোমাকে এখানে কি করতে হতো, 3 নাম্বার ভাব লিখতে হতো। 3 নাম্বার ভাব একাই বসে না, তাহলে আমাকে কি আনতে হবে, একটা অক্সিলারি ভাব আনতে হবে। তাহলে অক্সিলারি ভাব তো অনেকগুলো আছে, তো ওই অক্সিলারি ভাবের যে কোনো একটা বসিয়ে দিলে হবে, কিন্তু না, হবে না, ওইভাবে হয় না। अरे कहना क्या चाहते हो? এটা মনে রাখতে হবে তোমাদের, কষ্ট করে একটু মনে রাখবে যে এই ভাবটা যদি 1 নাম্বার বা 5 নাম্বার ভাব, যারা জানো না তাদের অন্য কোনো ভিডিওতে আমি বুঝিয়ে দেবো। 1 নাম্বার ভাব বা 5 নাম্বার ভাব যদি কোশ্চেনে থাকে, সব সময় এম না হলে ইজ না হলে আর, এই তিনটার মধ্যেই তোমাকে আনতে হবে, অন্য কিছু আনলে চলবে না। কি বললাম, যদি ভয়েস চেঞ্জ করার সময় ভাবটা যদি 1 নাম্বারে থাকে বা 5 নাম্বারে থাকে, তোমাকে অ্যামিজারের মধ্যেই আনতে হবে, অন্য কোনো অক্সিলারি ভাব আসবে না। একদম মানে সেটিং করো না, মাথায় একদম পুরো সেট করে না, সেভ করো না জায়গা বলা হয়। তাহলে ইংলিশের পর কি এম বসবে না, আর বসবে না, তাহলে ইজ বসবে। ইংলিশ ইজ টট বাই মি, আমি শেখা ইংরেজি, ইংরেজি শেখানো হয় আমার দ্বারা। ঠিক এইভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। তো দেখো, একটা ভিডিও নাকি লং হয়ে গেলে অনেক মানুষ দেখতে চায় না বা পছন্দ করে না, তাই আমি ভিডিওটি শর্ট শর্টে রাখলাম, মানে ছোটখাটো রাখলাম একটা করে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও, আমি আবার আরো ভিডিও আনবো এই ভয়েস চেঞ্জ নিয়ে, মানে পার্ট 2 টাইপের, বোঝা গেল? তোমাদের জন্য একটা ভয়েস চেঞ্জ রইলো, যদি পারো তাহলে করে দেখাও। দেখো, এখানে আইটাকে মনে করো উই, বুঝলো, এখানে আইটা উই, এখানে টিসটাকে চেঞ্জ করে দিচ্ছি। উই ওয়ান্ট, উই ওয়ান্ট আমরা চাই, পিস মানে শান্তি, উই ওয়ান্ট পিস। দেখো লেখা আছে উই ওয়ান্ট পিস, এটা ভয়েস চেঞ্জ যদি পারো কমেন্টে অবশ্যই লিখে জানাও। ঠিক, আজকের মতো এখানেই, টাটা।